আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে দুপুর থেকে শুরু করলাম। এখন বাজে এখনো 2টা বাজেনি, আর 15 মিনিট বাকি আছে। তো 2 দিন 3 দিন যাবত আমি কোনো ভিডিও বানাই না। আগে যে ভিডিওগুলো করা ছিল সেগুলোই হচ্ছে আপলোড করছি, আর গতকাল তো কোনো ভিডিও আপলোড করি নাই। তো ভাবলাম যে বসে থেকে কি হবে, একটু আজকে ভিডিও বানাই। তো এতক্ষণ ঘুম থেকে উঠছি দুপুরে 1টায়, উঠে তো নাস্তা কিছু করি নাই। তো আমি সকালে নাস্তা করি না, একবারে দুপুরে খাবার খেয়ে নেই। তো এতক্ষণ শুয়ে শুয়ে ছিলাম, তো হঠাৎ করে এখন কারেন্ট চলে গেল। তো ভাবলাম যে একটু ভিডিও বানাই। আর এখানে হচ্ছে আমার মা হচ্ছে আম কেটে দিয়ে গেল, বলল খাওয়ার জন্য। তো এখন বসে বসে আম খাবো। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথেই থাকবেন, একটু সাপোর্ট করবেন। তো দেখি দুপুর থেকে ব্লগটা শুরু করলাম, আপনাদের সাথে আর কি কি শেয়ার করা যায় অবশ্য চেষ্টা করব। তো অবশ্যই দেখতে থাকুন, আর শেষ পর্যন্ত দেখবেন, সাথেই থাকবেন, সাপোর্ট করবেন। তো এখানে যে করলা ভাজি করবে, আলু কাটবে চিংড়ি মাছ দিয়ে। মুরগি মাংস দিয়ে রাতে একটা রেসিপি বানাবো, শেয়ার করবো পরে। এগুলো কি পাতা জানি? খারকন পাতা। এগুলো কালো জিরা দিয়ে ভর্তা বানাবে। আর এখানে কি চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করতেছে। অনেক বছর ধরে লতি খাই না। এগুলাই আম কাটছে কিন্তু খাইতে পারি নাই, আমি মেডিসিন দেওয়া ভরা, মানে কেমন যেন লাগে। কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। তুমি এই যে মাটির প্লেট কিনলা, একবার তো খাইলা না। পান্তা ভাত কাঁচামরিচ দিয়া খাইবা। পান্তা ভাত দিয়া উদ্বোধন করো প্লেট। এটাতে পান্তা ভাত খাইতে ভালো হইব, মানে করা আছে যে বাটির মতো খাড়া করা। এই বাটি কার? যাই হোক, আমারও একদিন চা বানাইয়া খাইয়া উদ্বোধন করতে হবে যাওয়ার আগে। এই যে আমার শুটকি মাছ খাইতাছি না, রাইখা দিছি, ওইখানে নিয়ে খামু। কারণ ওইখানে তো এক পদ দিয়ে খাওয়া হয়, আর বাংলাদেশে তো অনেক রকম পদ দিয়ে খাওয়া হয়, এর জন্য শুটকির কথা আর মনে থাকে না। আর ওইখানে এক পদ দিয়ে খাইলে তখন শুটকি ভর্তা বানাবো। একটু ঘরের অবস্থা দেখাই। আমি সকালবেলা ঘুম থেকে ওইঠা শুধু ওই যে বালিশগুলো একটু গুছাইছি, আর মনে হয় বৃষ্টি নামবে, বাইরে মেঘলা হয়ে গেছে। আর এই যে বিছানা মানে ঝাড়ু দেওয়া হয় না, আর আমি সারাক্ষণ বিছানার উপরে ঘুমাই, শুয়ে থাকি, কারণ বিছানার থেকে নামি না, খালি খাওয়ার সময় নামি। তো ভাবলাম যে বিছানাটা ঝাড়ি দেই। আর এই যে দিক দিয়ে চিপায় আমি টিস্যু ফালাইছিলাম মনে হয় রাতে। তো এগুলো, আর এখানে কিছু কাপড় চোপড় আছে আমার, তো এগুলা এখানে পয়রা পয়রা রেখে দিছি। তো ভাবলাম এগুলা করি, গুছায় রাখি। ইদানিং দেশে আইসা না পানি খাওয়া হয় না। ওইখানে আমি কি করি, যা কাজই করি না কেন আমার পানিটা এমন পানির বোতল সাথে থাকবেই। তো এখানে এসে পানি খাওয়া হয় না, তো এর জন্য পানির বোতল সাথে রাখছি, পানি খাবো আর কাজ করব। আর এখানে আমার ছবি ছিল, এগুলো সব খুলে ফেলছি। তাই যে কাপড় চোপড় এগুলো এখন গুছায় ডয়ারে রাখবো, বিছানাটা ঝাড়া দিব, করবো। তো ঠিক আছে, করি, পরে আপনাদের সাথে আবার করে দেখাবো। বৃষ্টি নামতেছে বাইরে, বারান্দায় গিয়ে আপনাদের দেখায় বৃষ্টি। তেমন না, মানে জোরে না, মানে হালকা হালকা নামতেছে। ওই যে টিনের চাল দেখেন ভিজা গেছে গা, ওই যে। তো আমার কাছে বৃষ্টি নামলেই ভালো লাগে।
কারেন্ট চলে গেছে, কেমন লাগে? ঠান্ডা আবহাওয়া, তারপরও কারেন্ট চলে গেছে। আর কারেন্ট গেলে মনে করেন 1 ঘন্টার আগে কারেন্ট আসবে না, এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। যাই হোক, তবুও আমার দেশ ভালো, আমার মাতৃভূমি আমার কাছে অনেক ভালো। মাতৃভূমি যেমনই হোক না কেন, আমার কাছে তবুও ভালো। মানে শুধু আমার কাছে না, আমার মনে হয় আমাদের সকলের কাছে। আর যারা প্রবাসে থাকে তারাও হয়তো বা দেশকে অনেক মিস করে, যেমন আমি। তো ঠিক আছে, দেখতে থাকুন, দেখি আর কি কি শেয়ার করা যায় আপনাদের সাথে। এই যে বিছানা গোছানো হয়ে গেল, ঘরও ঝাড়ু দিয়ে ফেলছি। আপনাদের সাথে আমার একটা ড্রেস শেয়ার করি। ড্রেসটা হইল গিয়া, আমি যখন ওইখানে ছিলাম তখন অনলাইন থেকে নিয়েছিলাম। এই চিতা প্রিন্টের, লিও প্রিন্টের একটা ড্রেস। তো এটা একটা লং জামা ছিল, কিন্তু আমার সাইজ মতো হয় নাই। আমি আসলে ওইখান থেকে যেসব জামাগুলো ড্রেসগুলো অর্ডার করছি অনলাইনে, সাইজ ছোট হয়ে গেছিলো, আমি সাইজ মতো অর্ডার করতে পারি নাই। আর এক সাইজ বড় দিলে হয়তো আমি পরতে পারতাম। তো দেশে আসার পরে একটা জামা আমি পরতে পারি নাই, সবাইকে দিয়ে দিছি সবগুলা। তো এই ড্রেসটা, আমার এই প্রিন্টটা অনেক পছন্দের। তো আমার ভাবি আবার মেশিন জামা কাপড় বানাইতে পারে, আমাদের রুমে মেশিন আছে। তো আমি বললাম যে এই ড্রেসটা কিভাবে করা যায়, যদি আমার একটা টপস বানিয়ে দিতে পারেন। তো বললো হ্যাঁ হবে। আর এই জামাটার ফুল ভিডিও আমার প্রথম ভিডিওতে আছে, হয়তো বা ওখানে আপনারা ভিজিট করলে দেখতে পারবেন এটার ফুল ভিডিওটা। এই ড্রেসটা কেমন ছিল আগে, তারপরে আমাকে এই টপসটা বানায় দেয় কেটে। এখন এটাকে আজকে পরবো, এই হচ্ছে এই প্যান্ট দিয়ে, ফিশ কাটিং প্যান্ট, এটা দিয়ে এই ড্রেসটা আজকে পরবো। আর সাথে আছে ওড়না। তো দেখি পরলে কেমন লাগে। এমন বৃষ্টি নামে, ক্যামেরায়ও ধরা পড়ে না বৃষ্টি। বুঝলাম না, জোরে বৃষ্টি নামবে যে ক্যামেরা তুলবো, ঝুমঝুম আওয়াজ উঠবে, ক্যামেরায় বৃষ্টি বোঝা যায় না। আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে, তবু মানে ক্যামেরায় বোঝা যায় না বৃষ্টি, একটু একটু বোঝা যায়। জানালার পাশে বসে বসে বৃষ্টি দেখতেছি, কারেন্ট তো নাই, অনেক গরম, তারপরও বৃষ্টি নামতেছে, বসে দেখতেছি, ভাল লাগতেছে। আসলে আমার বৃষ্টি দেখতেই ভালো লাগে, আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না। অনেকে আছে বৃষ্টি নামলে পাগল হয়ে যায়, দৌড়ায় ছাদে গিয়ে ভিজা শুরু করে। আসলে আমি ভিজতে পারি না, আমার ভিজতে ভালো লাগে না, দেখি এটাই ভালো। চিংড়ি মাছ, আলু দিয়ে করলা ভাজি। পেঁয়াজ রাখছো কে? আর এই যে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আর এখানে ছিল ওই দিনের ভর্তা। আর এখানে এই যে খারকন পাতা দিয়ে কালো জিরা দিয়ে ভর্তা বানাইতেছে। যাই হোক, আজকে দুপুর রান্না বান্না এগুলাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন।